পারবে না। এরা কি আশেক রাসূল নাকি দুশমনের রাসূল? দুশমনের রাসূল। আওয়াজ হবে কিসের রাসূল? দুশমনের রাসূল। দুশমনের রাসূল। এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে দুনিয়ার জন্য নয়, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, কিয়ামত, আরশ, কুরসি, লৌহ, কলম, মাবুদ ও প্রিয় রাসূল যত জগৎ আছে আপনি নবী ছাড়া কোনো উপায় নাই, আপনাকে আমি গোটা কায়নাতের জন্য রহমত বানিয়েছি। দেশে বুঝতে কিন্তু আমার বন্ধুরা বুঝে না, জানে না। Little learning is a dangerous. The little learning is a dangerous things. অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমার বন্ধুরা সে তো জানে না, কোরআন জানে না, কোরআন বোঝে না। শুধু রিডিং করলে হবে না আমার বন্ধুরা, মাদ্রাসার লাইনে পড়তে হবে। এই জন্য আমি বললাম আমার আল্লাহ 1 বছর ব্যবহার করেন নাই, বহু বছর, বহু বছর। ওই বহু বছরের মধ্যে আমার আল্লাহ সকল কায়নাতে সকল জগৎকে আমার আল্লাহ ওই শব্দের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন। সে বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে নবী রহমত, নবী যখন পৃথিবীর জমিনে আসেন আমার বন্ধুরা, আমার নবীর খাতিরে আমার আল্লাহ আসমানের সকল দরজাকে খুলে দিলেন। শুধু তাই নয়, নবী যেদিন পৃথিবীতে আসলেন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হলো। শুধু তাই না আমার বন্ধুরা, পৃথিবীর সকল বৃক্ষগুলো ফুলে ফলে ভরপুর হয়ে গেল এবং যে এলাকায় দুর্ভিক্ষ লেগেছিল সেখানে খাদ্যর ভরপুর হয়ে গেল। গোটা পৃথিবী সুজলা সুফলা সবুজ আকৃতি ধারণ করল। কারণ যেহেতু আমার নবী আবু রহমত ছিলেন, পৃথিবীতে আসন্ত রূপান্তরের জন্য রহমত। শায়ের বলেন সরকার কাজুল মত সে কাফুর হে ক্যা জমি ক্যা আসমা ক্যা জমি ক্যা আসমা হর সিমতে সায়া নূর হে ঈদ মিলাদুন নবী क्या जमी क्या आसमान सिमते साया नूर है। গোটা বিশ্ব অন্ধকার ছিল, বর্বরতার যুগ ছিল। আরবের লোকেরা ভাই ভাইকে চিনত না। একটি মার্ডারের কারণে তারা যুগ যুগ ধরে খুন খারাপি করত। মেয়েদেরকে জীবিত মাটি দিত। মেয়েরা জন্মগ্রহণ করাকে তারা কলঙ্কার জনিত মনে করত। এ ধরনের গোটা বর্বরতার যুগ যখন ছায়া গেল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমার নবীকে পাঠাইয়া গোটা দুনিয়াকে নূর আলা নূর করে দিলেন। শুধু তাই না আমার বন্ধুরা, আমার নবী যেদিন আসলেন পশু পক্ষীরা একে অপরকে বলতেছিল আমরা আজ ধন্য হয়েছি। কি হয়েছি? আমরা আজ ধন্য, কারণ পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন তো সে পেরেছেন। সুবহানাল্লাহ। তাই শায়ের বলেন বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনন্দ সুখের বীর। আর বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনন্দ সুখের বীর। তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জ্বালা। আর
পাক ও রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম পাক ও রহমত। আমার বন্ধুরা, এখানে অসংখ্য হাদিস শরীফ আমি ডকুমেন্ট স্বরূপ এনেছি। শুধু আমার নবীর রহমত নয়, শুধু আমার নবীর রহমত নয়, নবীর ওনার নাম পাক রহমত। বলা হচ্ছে যে সমস্ত মহিলাদের সন্তান হয়ে মারা যায়, সন্তান হয়ে মারা যায়, সন্তান বাঁচে না। হাদিসের প্রমাণ রয়েছে আমার বন্ধুরা, যাদের সন্তান হয়ে মারা যায়, সন্তান বাঁচে না, তারা যদি মান্নত করে, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে হায়াত দাও, তাহলে সন্তানের নাম রাখো মুহাম্মদ। সন্তানের নাম রাখো মুহাম্মদ। নাম রাখবো কি? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এভাবে মান্নত করে আমার সন্তান হলে যে মারা যায়, যদি মান্নত করে আল্লাহ তুমি আমাকে যদি আরেকটি সন্তান দাও, আমি তার নাম মুহাম্মদ রাখবো, ওই মুহাম্মদের খাতিরে ওই সন্তান আর মারা যাবে না। আমার বন্ধুরা, শুধু তাই নয়, কোন ব্যক্তির শুধু মেয়ে সন্তান হয়। কি সন্তান? মেয়ে সন্তান হয়। আমার নবীর আপাদ মস্তক রহমত। শুধু তাই নয়, নবীর নামও যে রহমত, তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। আমার বন্ধুরা, যে ব্যক্তির শুধু মেয়ে সন্তান হয়, ওই ব্যক্তি যদি পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, তখন যদি নাম রাখে মুহাম্মদ, নাম রাখে কি? মুহাম্মদ। আহা, যদি নাম রাখে মুহাম্মদ, আমার নবীর নামে পাকের ওসিলায়, আমার নবীর নামে পাকের ওসিলায় বারবার মেয়ে হচ্ছে, বারবার মেয়ে হচ্ছে। হাদিস প্রমাণ রয়েছে, আমার বন্ধুরা, বারবার মেয়ে হচ্ছে। কিন্তু যখন গর্ভ থাকা অবস্থায় নাম রাখলো মুহাম্মদ, মুহাম্মদের খাতিরে পেটের মধ্যে যদি মেয়ে থাকে, ওই মেয়েটা ছেলে হয়ে যাবে। বিচার আছে কিনা বন্ধুরা? আওয়াজ হলো বিশ্বাস আছে কিনা? মনে বড় আশা ছিল যাবো মদিনা, মনে বড় আশা ছিল যাবো মক্কা বলা মদিনা বলা, আমায় তুমি দেখা দাও। আরে মনে বড় আশা ছিল যাবো মদিনা। সোনা দুনিয়া পৃথিবীর জগতের কিছু মানুষ আছে, তারা বলেন নবী হাসরের ময়দানে কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। হাদিস শরীফ দেখে রাখুন আমার বন্ধুরা। রাওয়া জাফর ইবনে মুহাম্মদ ইউনাদি ইয়াউমাল কিয়ামা, ইয়া মুহাম্মদ। আমার বন্ধুরা, ইয়া মুহাম্মদ, জাফর ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন হাসরের ময়দানে মুহাম্মদ বলে ডাকা হবে। ফায়ারফাউ রাসাহু ফিল মুওয়াক্কাফি বিন ইসমিহি মুহাম্মদ। আমার বন্ধুরা, হাসরের ময়দানে মুহাম্মদ করে ডাক দেওয়া হবে। ওই সময় হাসরের ময়দানে যাদের নাম মুহাম্মদ আছে, সবাই বলবেন লাব্বাইক। কি বলবে? সবাই বলবেন লাব্বাইক। আমার বন্ধুরা, বিন ইসমি মুহাম্মদ, ফায়াকুলুল্লাহু জাল্লা জালালুহু। আর সবাই যখন লাব্বাইক বলবেন, আর আমার আল্লাহ বলবেন আশহাদুকুম ইন্নী ক্বাদ গফারতু মিন ইসমিকি আলা ইসমি মুহাম্মাদিন নবী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, হাদিস শরীফ প্রমাণ রয়েছে। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, যখন সবাই বলবে আমরা মুহাম্মদ, মুহাম্মদের হাত উত্তোলন করবে, আমাদের নাম মুহাম্মদ, তো আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষ্য দিয়ে বলছি, আমি তোমাদেরকে উপস্থিতি রেখে বলছি, আমি তোমাদেরকে সাক্ষ্য দিয়ে বলছি, তোমাদের যাদের নাম মুহাম্মদ আছে, মুহাম্মদের খাতিরে আমি তোমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। কি গাধা বলে যে নবী করতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন। নবীর নামের উসিলায় জান্নাতি, নামের উসিলায় কি? যার গুনাহ মাফ হবে
জান্নাতি না জাহান্নামী? আওয়াজ না, জান্নাতি না জাহান্নামী? আমার আমার আল্লাহ বলেন মুহাম্মাদিন নবী, আমার নবী মুহাম্মদের নামের বরকতে আমি তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, হাদিস শরীফে আরো প্রমাণ আছে, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়ালাদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান। হাদিস শরীফে প্রমাণ রয়েছে, কোন ব্যক্তি যদি সন্তানের নাম মুহাম্মদ রাখে, কি রাখে? মুহাম্মদ রাখে, দিল লাগাইয়া, অন্তর লাগাইয়া, গভীর মনোযোগ, যাতে আপনি বলতে পারেন কবরের মধ্যে গিয়ে, দুনিয়াতে বিভিন্ন জায়গায় বলতে পারেন, যাতে বলতে পারেন এর বেটা নবী তো দূরের কথা, নবীর নামের কি ফজিলত দিকে নিন আমরা বন্ধুরা। কোনো ব্যক্তি যদি নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখে, হাফানি ওয়াতাবাররুকান বিইসমি, হাদিস শরীফে প্রমাণ রয়েছে, কেউ যদি নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখে, নবীকে ভালোবেসে এবং নবীর নামের তাসির বরকতের জন্য, কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে কেউ যদি সন্তানের নাম রাখে মুহাম্মদ, নাম রাখে কি? মুহাম্মদ। বলা হচ্ছে সন্তানও জান্নাতি, সন্তানের বাবাও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি। শপথ কে করতেছে? আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম। আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ বলেন লা আযাবতু আহাদান ইউসাম্মি বিইসমিকা ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজের সন্তানের নাম আপনার নামে নামকরণ করেছে, কেউ যদি নিজের সন্তানের নাম আপনার নামে নাম রাখে, মুহাম্মদ রাখে, আমি তাকে কখনো জাহান্নামে ঢুকাবো না। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে ভয় উঠিয়ে যায় জুড়ে, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে ভয় উঠিয়ে যায় সোনার মদিনা। আসেন নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, ঠিক না বন্ধুরা? আয়াতুল নবী নাকি মরা নবী? আছেন নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবেন না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই সোনার মদিনা, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই সোনার মদিনা। শুধু তাই না বন্ধুরা, হাসর ময়দানে আমার আল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকিফু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা। হাসরের ময়দানে আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে ডাকবেন, ফায়ামুরু বিহা ইলাল জান্নাহ। ওই দুইজন ব্যক্তিকে বলবেন তোমরা জান্নাতে যাও। কিসে যাও? জান্নাতে যাও। আর ওই দুইজন ব্যক্তি বলবে বারাইলাহি, আমরা দুনিয়াতে মদ করছিলাম, দুনিয়াতে শরাব করছিলাম, আমরা জেনা করেছিলাম, আমরা দুনিয়াতে সদা সর্বদা কবিরা গুনাহ করতাম, আল্লাহ জান্নাতে যাব সেই ধরনের কোনো আমল নাই। মাওলারে কোন ইবাদতের কারণে আমরা জান্নাতে যাচ্ছি? ওগো মাওলা, আমরা তো জানি না। আর আমার আল্লাহ বলবেন তোমরা জান্নাতের দিকে যাও, আমি ঘোষণা করেছি এই জন্য যে, কারণ আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি যার নাম হবে মুহাম্মদ, যার নাম কি? এবং যার নাম আহমদ। কয়টা বললাম? মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ
কিছু করতে পারবে না। তাহলে এই প্রমাণ হাদিসে পাকের মাধ্যমে এই হাদিসটি লিখেছে হাসান বসরি। হাসান বসরি যুগ শ্রেষ্ঠ আল্লাহর নবী হাসান বসরি, আপনারা জেনেছেন রাবিয়া বসরি, হাসান বসরি। এই হাসান বসরি থেকে এই হাদিসটি আমল করেছে। আমি সেখান থেকে এখানে ডুপ্লিকেট করছি, আমি লিখেছি একথা প্রমাণ করার জন্য যে নবী তো দূরের কথা, নবী তো অনেক উপরে, নবীর নামে পাকের একটু ফজিলত, শুধু নাম না, আল্লাহ রসুলের কি পাওয়া। কারণ আমার বন্ধুরা একটু দিন লাগে, এমন লাগে আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে আমার আল্লাহ বলেন আসা রব্বুকা আন ইয়াবআসাকা মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসর ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবীকে মাকাম মাহমুদা দিবেন। কি দিবেন? আওয়াজ না, কি দিবেন? মাকাম মাহমুদা। মাকাম মাহমুদা সর্বোচ্চ সম্মানিত জায়গা, সর্বোচ্চ সম্মানিত জায়গা। শুধু তাই নয়, আমার নবী বলেন শুধু তাই নয়, আনা সাইয়্যিদু উলদি আদামা মাই ইয়ানশাক্কা আফদালু মাই ইয়ানশাক্কা আনকুল কবরা ওয়া আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈন। আলহামদুলিল্লাহ। সন্তানের সর্দার, গোটা কায়নাতের আদমের সন্তান, আমি সর্দার। বিশ্বমানব তোমরা জেনে রাখো, পৃথিবীর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, সর্বপ্রথম আমি নবী কবর থেকে বের হব। আলহামদুলিল্লাহ। আউয়াল মাইয়ান শাক্কা আনহুল কবরা, আমি সর্বপ্রথম কবর থেকে বের হব। ওয়া আউয়ালু শাফিঈন, আর হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব। তাহলে এরা কিভাবে বলেন নবী কিছু করতে পারবেন না? শুধু তাই না আমার বন্ধুরা, হাসর ময়দান কয়েক হয়ে যাবে, হাসর ময়দান কয়েক হয়ে যাবে, মানুষ ছটফট ছটফট করবে। আল্লাহর নবীর পৃথিবীর বান্দারা সর্বপ্রথম আদম নবীর কাছে শুনে যাবে, ওগো আদম আমাদেরকে রক্ষা করো। আর আদম আলাইহিস সালাম বলবে ইরজি ইলা গায়রিহি। সুবহানাল্লাহ। ইরজি ইলা গায়রিহি, আমার পক্ষে সম্ভব নয়, অন্যদিকে যাও। ইরজি ইলা গায়রিহি, তোমরা অন্যদিকে যাও, আমার পক্ষে সম্ভব নয়, অন্যদিকে যাও। এবার ছটফট করতে করতে বান্দারা নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবেন আমার কিছু করার নাই, ইরজি ইলা গায়রিহি, অন্যদিকে যাও, অন্যদিকে যাও। এভাবে করতে করতে বান্দারা ছটফট ছটফট করবে। ইব্রাহিম খলিলের কাছে যাবে, উনিও বলবেন আমার কোনো ক্ষমতা নাই, ইরজি ইলা গায়রিহি, অন্যদিকে যাও। এভাবে যাইতে যাইতে ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ, ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পর ঈসা রূহুল্লাহ বলবেন লাইসা যাকুম ইনদি, লাইসা যাকুম ইনদি, ইনতালিকু ইলা সাইয়্যিদি উলদি আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলবেন আমার ক্ষমতা নাই, আমার সে ধরনের ক্ষমতা নাই, আমার কিছু করার নাই। ওগো উম্মত মুহাম্মদী, ওগো বিশ্বের বান্দারা, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদের কাছে ছুটে যাও। কারণ বিশ্বের লোকেরা বলবে, বিশ্বের সকল নবীগণ বলবেন রব্বি সাল্লিম, রব্বি আল্লাহ আমাকে শান্তি দেন, আমাকে কি দেন? আল্লাহ আমাকে শান্তি দেন। আর কায়নাতুল লোকেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। আর আমার নবী বলবে মালাহা
আমার রহমতের চাদরের মধ্যে ঢুকে যা। আমার বন্ধুরা, নবী পাগল উম্মতের জন্য, কার জন্য? নবী কার জন্য? নবী উম্মতের জন্য পাগল। নবী উম্মত ছাড়া কিছু বোঝে না, সদা সর্বদা উম্মতের টেনশন, উম্মত কিভাবে বাঁচবে। তাই আমার বন্ধুরা, উম্মত কিভাবে বাঁচবে আমার বন্ধুরা, সর্বপরিশেষে আমার নবী জিবরিল আমিনকে আল্লাহর কাছে পাঠাবেন। জিবরিল আমিন, তুমি যাও, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে অনুমতি আনো। কি আনো? অনুমতি আনো। জিবরিল আমিন আমার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ থেকে অনুমতি আনবেন। আনার পর আমার নবী আমার আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবে। নবী সেজদায় পড়ে যাবেন। একদিন রয়েছেন, 2 দিন রয়েছেন, 3 দিন রয়েছেন, এভাবে কিতাব প্রমাণ রয়েছে। এভাবে 7 দিন সেজদায় পড়ে নবী আল্লাহর সেজদায় পড়ে খোদার গুণকীর্তন করতে থাকবেন। আর আমার আল্লাহ রহমতের সাগরে ঢেউ খেলা খাবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট করতে হবে না। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন না? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। ও মুহাম্মদ, আমার আর সহ্য হচ্ছে না, তুমি তোমার মাথা উত্তোলন করো। তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠাও। ইয়া মুহাম্মদ কুল অকুল তুসমা। ইয়া মুহাম্মদ, তুমি বলো, আমি তোমার কথা শুনবো। ওয়াসালতুকা। ইয়া মুহাম্মদ, তুমি প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করে নেব। আমার বন্ধুরা, এভাবে শুধু তাই নয়, আমার নবীকে বলা হবে হাদিসের কুদসির ভাষা। আমার নবীকে বলা হবে ওয়াইশফা তুশাফা। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতের জন্য শাফাত করো, তোমার শাফাতকে গ্রহণ করা হবে। এভাবে আমার নবী যখন আমার আল্লাহকে দেখবেন, আমার আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়ে যাবে, আমার নবী সরাসরি দেখতে পারবেন। তাই সার বলেন, আরশ ফলক সাইরকি রব সে মুলাকাত কি। আরশ ফলক সাইরকি রব সে মুলাকাত কি। আরে নূর से नूर मिल गया था, नूर से नूर मिल गया था, वसत में बरतान थी। ए मिलन ए मुही भूख जरा देख ले, नूर अला नूर, नूर अला नूर है, रात अला पाक है, सल्ले अला मुहम्मद, बशर में आया ही मगर नूर अला नूर है। सारा दुनिया আমার বন্ধুরা, এই কথা খেয়াল রাখবো। আমার নবী যখন আমার আল্লাহর চেহারা মুবারক, আমার আল্লাহর কুদরতি চেহারা দেখলেন, দুঃখিত আমার বন্ধুরা, আমার আল্লাহর কুদরতি চেহারা দেখলেন, আমার নবী আবারও সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আবারও সেজদায় পড়ে গেলেন। এভাবে আবারও 7 দিন। কয়দিন? আবারও 7 দিন, আবারও 7 দিন। এভাবে আমার নবী সেজদায় পড়ে যাবে আর উম্মতের জন্য শাফাত প্রার্থনা করবে। আবার এভাবে 7 দিন ধরে, প্রথম 7 দিন, দ্বিতীয় 7 দিন চলে গেল 14 দিন। এভাবে আবার যখন আমার নবী আবারও সেজদায় পড়ে যাবে, জিবরিল আমিন বলবেন, না না ও মুহাম্মদ, আর সেজদায় পড়তে হবে না, আপনি শাফাত করে আপনার যত ইচ্ছা আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। জিন্দাবাদ, জিন্দাবাদ। এভাবে আমি এর কথাই বোঝাতে চাই না যে নবী হাসরের ময়দানে কিছু করতে পারবে কি পারবে না। এর প্রমাণ কোরআন হাদিসের আলোকে। যদি নাম থাকে মুহাম্মদ, ওই মুহাম্মদের খাতিরে আল্লাহ তাকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? তাহলে আপনার একটা শিক্ষা পেলেন,
ছেলের নাম রাখবেন মোহাম্মদ নতবা আহমদ, মোহাম্মদ কিংবা কাম্পানি দিবেন। তাহলে যারা বলে যে নবী নবী নিজের জন্য কিছু করতে পারবে না, উম্মত তো দূরের কথা। ওরা কি কুরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? এরা মানুষকে বিভ্রান্তি করার মধ্যে আছে। কিভাবে মানুষকে নষ্ট করে ফেলবে? এরা হচ্ছে ইহুদি নাসরার দালাল, ইহুদি নাসরার দালাল। বিভ্রান্তি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাল কামাচ্ছে এই বিভ্রান্তিগুলো করে। কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায় আরেকটা মুসলমানের মাধ্যমে, ঠিক কিনা বন্ধুরা? কারণ মুসলমানরা নামদারি কিছু মুসলমান টাকার কাছে বিকৃত হয়ে গিয়েছে। এরা কোরআন হাদিস কে ওই মুসা করিমুল্লাহর জমানার মতো, ঈসা রূহুল্লাহর জমানার মতো যেভাবে ইনজিলকে পরিবর্তন করে ফেলেছে, তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, ঠিক তারা ওই গবেষণা চালাচ্ছে। টাকার কাছে বিকৃত হয়ে গিয়ে এরা ওই উম্মতের মতো তারা চাচ্ছে বর্তমান যুগের হাদিসকে পরিবর্তন করতে, কিন্তু সম্ভব 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 না। কারণ গোটা কায়নাতের যদি আলো বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এই যে চাঁদের আলো পাচ্ছেন, সূর্যের আলো, এই আলোটা আমার নবীর নূরে পাক থেকে এসেছে। সুবহানাল্লাহ। যে নূর যদি বন্ধ হয়ে যায়, নূর যদি বন্ধ হয়ে যায়, কোথায় চাঁদ কোথায় সূর্য? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে দুশমনের রাসূল বানাও না, আশিকের রাসূল বানাও। কি রাসূল বানাও? কারণ আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জাহাবুল কারীম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করে বলেন, মান আযমা মাউলিদাহু, যে ব্যক্তি এই নবীর ঈদে মিলাদুন নবীর জন্য ঈদে মিলাদুন নবীকে তাজিম করলেন। কি করলেন? হযরত আলী বলেছেন, মা ফাতেমা জাহরার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে মহব্বত করলেন, ঈদে মিলাদুন নবী পালন করলেন, ওয়াকানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। বলে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব। বলা হচ্ছে ওনার জন্য দুইটি লাভ। কয়টা লাভ? কয়টা লাভ? দুইটা। তো কি কি? একটা হচ্ছে পৃথিবী থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। উচ্চারণ করুন আল্লাহু আকবার। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব। কোনো হিসাব নিকাশ টেনশন গণনা ছাড়াই আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আজ যে আমাদের মুতলি সাহেব কর্তৃক ঈদে মিলাদুন নবীর জন্য সময় দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, মসজিদও দিলেন, তাহলে কি ওনাদের জন্য জান্নাত আছে না জাহান্নাম আছে? জান্নাত। লাভ না লোকসান? আবার বলে কি ঈদে মিলাদুন নবী কিছু কম বক্তা আছে দুশমন রাসূল কে মিলাদুন নবী মানে না। মিলাদুন নবী মানে না। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম। কিসের জন্ম? আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবার জন্মদিন আছে কিনা? আছে। আওয়াজ নাই কেন? আছে কিনা? আছে। জন্মদিন নাই এ ধরনের কোনো ব্যক্তি আছে? আচ্ছা জন্মদিন নাই কার? মাথায় ধরছে। জন্ম
বাতিলেরা যে বলে মিলাদুন নবী মানে না, মিলাদ মানে জন্ম, নবী মানে বার্তাবাহক, অর্থাৎ নবীর জন্ম। কার জন্ম? পৃথিবীতে কোন ব্যক্তির জন্মদিন নাই আপনি আমাকে বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? একজন ব্যক্তি বলে বলছে, উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। মিলাদ কার নাই? মিলাদ কার নাই? উচ্চারণ বলুন না কার নাই? মিলাদ নাই আল্লাহ, মিলাদ নাই আল্লাহ। আল্লাহর কি জন্মদিন আছে? কারণ আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেন, আমি ওই আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমি জন্ম ওয়া লাম ইউলাদ, আমাকেও জন্ম দেওয়া হয় নাই, তার মানে আমার বউ পোলাপান নাই, ওয়া লাম ইউলাদ, আমার মা বাবা নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি জন্ম দেই নাই, তার মানে আমার বউ পোলাপান নাই। ওয়া লাম ইউলাদ, আমাকেও জন্ম দেওয়া হয় নাই, তার মানে আমার মা বাবা নাই। শুধু আমার আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আর আমার সমকক্ষ পৃথিবীর জমিনে তো দূরের কথা, গোটা কায়নাতের মধ্যে কেউ নাই। উচ্চারণ করুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ নাই কার? আল্লাহ। আওয়াজ মিলাদ নাই কার? আল্লাহ। তারা যারা বলেন নবী মিলাদুন নবী মানে না, এরা কি আর মুসলমান আছে? আরে মুসলমান আছে? মিলাদ, ও যদি বলে যে নবীর মিলাদ নাই, তা নবীকে কার সাথে মিলিয়ে ফেলছে? বুঝা আসে না মনে হয়? নবীকে কার সাথে মিলিয়ে ফেলছে? নবী কি খুদা? নবী কি খুদা? আবার বলে যে সুন্নিরে বলে নবীকে খুদা বানা ফেলছে। আরে সুন্নিরে খুদা বানানো নাকি তোরা বানাবি বেটা খুদা? বলে যে সুন্নিরে নবীকে ভালো বাস্তবাতে কি বানা ফেলছে? আল্লাহ সমকক্ষ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আমরা তো মিলাদুন নবীর পক্ষে, নবীর মিলাদ আছে। তোরা যখন বলিস নবী মিলাদুন নবী নাই, তাহলে ওরা নবীকে কার সাথে তুলনা করছে? আল্লাহ। তাহলে এই কথা আপনি জানতে পারলেন, মিলাদ নাই শুধু একজন সত্তা, উনিকে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মিলাদুন নবী যায়, মিলাদুন নবী করতে হবে কি হবে না? তাই মিলাদুন নবী উপলক্ষে যে একটা খুশি, এটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী। বলুন না ঈদে মিলাদুন নবী। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সূরা ইউনূস আয়াত নম্বর 58, পারা নম্বর 11, পারা নম্বর 11। এখানে আল্লাহ বলেন ফালইয়াফরাহু, ফালইয়াফরাহু। এটার মূল অর্থ হচ্ছে ফারহুন, ফারাহা, বলুন না ফারাহা। এই ফারাহার যে অর্থ, ঈদুনের অর্থ এক, এটাকে বলা হয় সমর্থবোধক। কি বোধক? যারা শিক্ষিত মোটামুটি বুঝবেন, এটাকে বলা হয় সমর্থবোধক। কি বোধক? ঈদুনের অর্থ খুশি, ফারহুন মানে কি? খুশি। এরাও যে লেখাপড়া জানে না, যে বলে যে কোরআন শরীফের মধ্যে ঈদের কথা তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই। আরে গাদা, ঈদ শব্দ বলতে হবে কেন? ইংরেজিতে বলা হয় অ্যান্টোনিম, সিনোনিম। একটা শব্দের অনেক অর্থ, অনেক শব্দের একটা অর্থ। লেখাপড়া করো, তার বুঝতে পারবা। অ্যান্টোনিম, সিনোনিম। সমার্থবোধক কিছু শব্দ আছে, সমার্থবোধক। কি বোধক? সমার্থবোধক, একই অর্থবোধক। তা আল্লাহ ঈদ বলে নাই, আল্লাহ তো বলতে ফালইয়াফরাহু, ফালইয়াফরাহু। ঈদের জায়গায় আরেকটা শব্দ আপনি ইউজ করেছেন। ঈদের অর্থ খুশি, আর ইফরাহু অর্থ কি? খুশি। তাই ফালইয়াফরাহু, আল্লাহ বলেন তোমরা আমার নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করো। কি পালন করো? ঘোষণা দিয়েছেন কার?